উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আগুনের ভিতরে ঢুকে পড়ছেন, কিন্তু নিজের মুরিদান ছাত্রদের ঈমান পরীক্ষা করতেছেন একদিন। এটা একটা ইমতিহান, এটা একটা পরীক্ষা। এশার নামাজ পড়া ঘোষণা দিলেন, যারা আমার পিছনে ফজর পড়বি তারা আমার লগে জান্নাতে যাবে। বাস, সাবধান, আমার কথা কারোর কাছে ফাঁস করবি দোজখে যাবি। এমন একজন মানুষ এই কথা বলছে যে জিকির করতে করতে আগুনে যায়, জিকির করতে করতে বাইরে হয়ে যায়। এই, আমার পিছনে যারা ফজর পড়বি আমার লগে জান্নাতে যাবি, সাবধান, আমার কথা ফাঁস করবি দোজখে যাবি। সবাই যার যার মতো বাড়িতে যায় চুপচাপ, কেউ আর কোনো কথা বলে না। কেউ কাউরে আজকে ডাকও দেয় না মসজিদের দিকে, চলো যাই মসজিদে যাই, নামাজে যাই। সব নিজের জান্নাতে যাওয়ার জন্য ফজর পড়ব। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন। দেখে মসজিদ পড়ছে তো পড়ছে, রোডঘাট বন্ধ হয়ে গেছে। এমনি মুসল্লি নাই, আজকে মুসল্লি অভাব নাই। উসমান হারুনি বলে, নামাজের পরে হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ঘুরে বসছে। আই, ঈশার নামাজকে কে আমার পিছে পড়ছিলি? হাত তুলে অনেকে কয় আমরা পড়ছি উস্তাদজি। মাশাআল্লাহ, তোরা এশাও পড়ছস, ফজরও পড়তে আইছস, এই নতুন মুসল্লি করতে আইলো। কে আমার গোপন কথা ফাঁস করছিলি তাই কহ। সবাই বলে, না উস্তাদজি, পোলার লগে কথা কই নাই, নিজের ভাইয়ের লগে কথা কই নাই, চুপসা গ্রুপে যোগ দিয়েছিলাম। আজকে চুপচাপ ছিলাম, কারোর লগে কথা বলছি না, গোপন কথা কেমনে ফাঁস করলাম? এত মুসল্লি আইলো কেন, কেমনে আসলো? একজন কথা বলে না। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। উসমান হারুনি বলে, মুঈনুদ্দিন, তুমি কি তাইলে এই কাম করছো নাকি? সবাই রে তুমি ডাকছো? জি, আমি ডাকছি। ডাকলা কেন, শোনো নাই? আমার গোপন কথা ফাঁস করলে দোজখে যাইবা। কয় শুনছি, আবার শুনছি আপনার পিছে ফজর পড়লে জান্নাত পাইব। আবার এটাও শুনছি তথ্য ফাঁস করলে দোজখে যাইব। চিন্তা করে দেখলাম, তথ্য গোপন করার ভেতরে বেশি কামিয়াবি নাকি তথ্য ফাঁস করার ভিতরে বেশি কামিয়াবি? দেখলাম তথ্য গোপন করলে এক মুঈনুদ্দিন জান্নাতে যায়, আর তথ্য ফাঁস করলে একটা মুঈনুদ্দিন দোজখে যায়। হাজার হাজার মুঈনুদ্দিন আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছায়া যায়। আল্লাহ তাআলা একজন বান্দা পাইয়া খুশি বেশি হওয়ার কথা না তো? বেশি বান্দা পাইলে আল্লাহ বেশি খুশি হবে। ভাবলাম, আমি মুঈনুদ্দিন তো আমার নামাজ জান্নাত পাওয়ার লেগে পড়ি না, আমি তো আমার গোলামি করি আমার আল্লাহরে খুশি করার জন্য। ভাবলাম আজকে আল্লাহরে খুশি করার সবচেয়ে বড় চান্স। হাজার হাজার পথ ভুলাগুলোকে ধইরা যদি আজকে খাজার পিছনে হাজির করা যায়, তাহলে আল্লাহর হারায়া যাওয়া বান্দাগুলা আল্লাহর সামনে পৌঁছায় দিয়ে আল্লাহরে খুশি করন যায়। আর আমার মাওলা, আমার মাশুক, আমার আল্লাহ যদি খুশি হইয়া যায়, তিনি খুশি হইয়া যদি আমি মুঈনুদ্দিনকে দোজখেও ফালাই, তাহলে আমি তো আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না, আল্লাহ খুশি করার লেগে ইবাদত করি, লিল্লাহ করি। আমি আমার মাওলারে খুশি করার জন্য দোজখের আগুনে জ্বলতেও আমি রাজি আছি।